মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। তদন্ত কর্মকর্তা আতাউর রহমান তদন্ত কাজ শুরু করেছেন। তিনি প্রাথমিকভাবে যেটি করছেন যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনার বিবরণ মামলার অভিযোগে বলা হয়েছে সেই সময়কার পত্রপত্রিকার রিপোর্ট, ভিডিও ফুটেজগুলো তিনি সংগ্রহ করছেন এবং সেগুলো বিশ্লেষণ করছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই বিষয়টি রিপোর্টেই কিন্তু উল্লেখ করা হয়েছে। 9 জনকে আসামি করা হয়েছে। আর সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলাটি বা এই আবেদনটি দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এবং তাদের এই আইনেই বিচার করা সম্ভব, এমনটি কিন্তু আবেদনকারী আইনজীবী গাজী এম.এস. তামিম তিনি কিন্তু দাবি করেছেন। আর যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং এই অপরাধের নেপথ্যে যারা নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ ছাত্রদের উপর নির্বিচারে যারা গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন তাদেরকেই মূলত এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মামলা তদন্তকালে যদি আরও কারো নাম আসে সেই নামগুলোও অন্তর্ভুক্ত করা হবে, এমনটি কিন্তু আইনজীবী জানিয়েছেন। আর যে অপরাধে বা যে ধারায় মামলাটি হয়েছে এই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা যেহেতু শুরু করেছেন তদন্ত কাজ, এরপরে যেটি তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করা হবে, ট্রাইব্যুনালের রিপোর্টটি দাখিল করার পরে একজন তদন্ত বা একজন প্রসিকিউটর নিয়োগ হবে এবং নিয়োগটি হওয়ার পরে সেটি রিপোর্টটি আদালতে দাখিল করা হবে। ট্রাইব্যুনাল যদি রিপোর্টটি আমলে নেয় তখনই আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু করা হবে। একই সঙ্গে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে 5টির মতো মামলা হয়েছে। আজকেও একটি মামলা হয়েছে, যে মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া ছাত্র আন্দোলনের সময় গুলিতে যে 10 জন বা 13 জন শিশু নিহত হয়েছিলেন তাদের বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছিল, সেই রিটেরও আদালত আজকে রুল জারি করেছেন এবং নিহতের শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে একটি রুল জারি করেছেন উচ্চ আদালত। একই সঙ্গে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার যে নির্দেশদাতা তাদেরকে কেন আইনের আওতায় নেওয়া হবে না সে বিষয়ে আরেকটি রিট করা হয়েছিল, সেই রিটেরও রুল দিয়েছেন। সরকারের কাছে আদালত জানতে চেয়েছেন যে যারা এই ছাত্রদের আন্দোলন দমাতে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিল তাদেরকে কেন আইনের আওতায় বা আইনি ব্যবস্থার মধ্যে আনা হবে না। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম হাইকোর্টে।